বিএনপি, ছাত্রদল, তারেক রহমান এরা সবাই সাংগঠনিকভাবে আমাদের ঐতিহাসিক জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে সেটা তো আর সরাসরি বলতে পারে না, ইনিয়ে বিনিয়ে বলবে। একটা কথা হাসিনা আমলে চলছে না যে চেতনায় রাজাকার, এখন বিএনপি চেতনায় জুলাই বিরোধী। এটা এখন বলবে না, কিন্তু সময় পেলে তখন স্পষ্টভাবে বলবে। অলরেডি অনেকে বলে ফেলেছেন। তো মজার বিষয়, ঢাবি ছাত্রদল সভাপতি হয়তো একটু সহজ সরল, অতটা চালাক না, বলে ফেলেছেন, মুখ ফসকে ফাঁস করে দিয়েছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি যেটা বলেছিলেন যে তথাকথিত জুলাই আন্দোলন, এই জুলাই আন্দোলনকে বিএনপি সাংগঠনিকভাবে তথাকথিতই মনে করে। আমি আজকে আরেকটা প্রমাণ দেখাবো। হ্যাঁ, একসময় তথাকথিত মনে করতো না, কিন্তু এখন মনে করে। আপনাদের নিঃসন্দেহে মনে আছে তারেক রহমান 7 অগস্ট বলেছে এটা দ্বিতীয় স্বাধীনতা, এটা মুক্তিযুদ্ধ, এবং রুহুল কবির রিজভী কান্না করে করে এটাকে বিপ্লব বলেছেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন 21 শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লব, স্বাধীনতা এটা। কিন্তু কয়েক মাস পরেই এরা সবাই পোল্টি মেরে বলে যে না না, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই, এটাকে বিপ্লব বলা যাবে না। কি মোনাফিকি! এর মানে কি? আগে বিএনপি জুলাইয়ের পক্ষে ছিল, কিন্তু পরবর্তীতে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই জন্য জুলাইকে জনগণের মানসপট থেকে ভুলিয়ে দিতে চায়, ভুলিয়ে দেওয়ার ন্যারেটিভ নির্মাণ করছে। যে কারণে তারেক রহমানও তার আগের বক্তব্য থেকে সরে এসেছেন, আর তারেক রহমানের বক্তব্যের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ করতেও মির্জা আব্বাসরা দ্বিধাবোধ করেন না। কিসের দ্বিতীয় স্বাধীনতা? কিচ্ছু না। এবং শামসুজ্জামান দুদু বলেছে ওরকম অভ্যুত্থান অনেক হয়েছে, মানে এটা আলাদা কিছু, কোনো কিছুর স্ট্যাটাস দিতে বিএনপি রাজি নয়। এটা বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত। দেখেন, আমরা যে কথাটা বলি, রাজনীতিতে ডিমার্কেশন আছে। যেমন 1971 বিরোধী হয়ে বাংলাদেশে রাজনীতি করা যায় না, এটা কেউ করে না, জামাতও করে না। ঠিক তদ্রুপ আগামী দিনে 24 বিরোধী হয়ে রাজনীতি করা সম্ভব নয়। কিন্তু বিএনপি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এই ডিমার্কেশনটা যেন তৈরি না হয়, যে 24-এর পক্ষে বিপক্ষে এটার উপর ভিত্তি করে কোনো রাজনীতি যেন বাংলাদেশে না হয়। 24 ভুলে যাক মানুষ, ওটা কিচ্ছু না, ওটা একটা ইনসিডেন্ট, সিম্পল ঘটনা। বিএনপির সিদ্ধান্ত এটাই। আর এটা ফাহাম আব্দুল সালাম একটা লেখায় কিন্তু স্বীকার করেছেন যে বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত 24 ভিত্তিক রাজনীতি যেন বাংলাদেশে না থাকে, স্বীকার করেছেন। বিএনপির সবচেয়ে মেধাবী বুদ্ধিজীবী এখন এই যে সাংগঠনিক সিদ্ধান্ত, ওই জায়গা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি জানেন। এই জন্যই তিনি এই তথাকথিত জুলাই আন্দোলন বলেছেন। তিনি তো ঠিক বলেছেন বিএনপির সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে। অতএব শুধু ঢাবি ছাত্রদল সভাপতিকে গালাগালি করে কি লাভ? এটা তো বিএনপির সামগ্রিক অবস্থান। জুলাই আন্দোলন তথাকথিত আন্দোলন, ওটা কিচ্ছু না, এটা বিপ্লব না, এটা মুক্তিযুদ্ধ না, কিচ্ছু না। একসময় বলতো, কিন্তু এখন বিএনপি এটা বলবে না। রুমিন ফারহানার একটা বক্তব্য, 24 দিনে কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লব হয় না। রুমিন ফারহানার মানে 36 দিনে কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লব হয় না। রুমিন ফারহানা এটার অর্থ কি জানেন? এই যে জুলাই আন্দোলন, ওটা একটা তথাকথিত আন্দোলন। এই 36 দিনে কিছুই হয়নি, এটা কিছু না। জুলাই আন্দোলন এটা তথাকথিত আন্দোলন, 36 দিনে কিছু না। যা করা ওটা আমরা আগে করে দিয়েছি। অতএব শুধু এই 36 দিনকে ধরলে ওটা তথাকথিত আন্দোলন। অতএব দর্শক, এই ঢাবি ছাত্রদল সভাপতি যা বলছেন, মির্জা আব্বাস দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে কিছু নেই, বা শামসুজ্জামান দুদু এরকম অভ্যুত্থান অনেক হয়েছে, আর রুমিন ফারহানা 36 দিনে কোনো বিপ্লব হয় না, এটা একই কথা। এর মানে তারা সাংগঠনিকভাবে জুলাই আন্দোলনকে তথাকথিত আন্দোলন মনে করে। তা আসলে এই রুমিন ফারহানার বক্তব্যের জবাব কি তাহলে? এর জবাব হচ্ছে 36 দিনে 6 দিনও বিপ্লব সম্ভব। কে বলেছে হয় না? এবং 36 দিনে হয়েছে। আগে বিএনপি যে বিষয় আন্দোলন করেছে, যে ন্যারেটিভগুলো নির্মাণ করেছে, ওগুলো এই 36 দিনের আন্দোলনে কোথাও কোনো কাজে লাগেনি। সব হিসাব নিকাশ উল্টে গিয়ে নতুন ধারার আন্দোলন হয়েছে। যেমন এই 36 দিন আন্দোলনে আমার ভোট আমি দিতে চাই, ভোটাধিকার ফিরেছে, একটা স্লোগান কোথাও হয়েছে কেউ দেখাতে পারবে না। বিএনপি ছাত্রদলের ছেলেরাও তো মোরাললেস ছিল মাঠে, সাংগঠনিক সিদ্ধান্ত না নিয়ে হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হলেও ছিল, কিন্তু একবারও ভোটাধিকার স্লোগান দিয়েছে? দেয়নি। আপনি 36 দিনের আন্দোলনের পরিক্রমাগুলো খেয়াল করেন, কোটা সংস্কার আন্দোলনে শুরু হয়েছে, তারপরে ছাত্র হত্যার দাবিতে দেশ ফুঁসে উঠেছে,
ওই জায়গা থেকে 9 দফা, 9 দফা থেকে 1 দফা। তো আপনি এখানে গত 15 বছরের লেগেসি কোথায় দেখলেন? আন্দোলনের কিছু টার্নিং পয়েন্ট ছিল, তুমি কি আমি কি রাজাকার রাজাকার, এই স্লোগান কি আপনার আগে দিয়েছেন? যে তুমি কি আমি কি রাজাকার রাজাকার, এই স্লোগান দিয়েছেন? তাহলে আগের আন্দোলনের কি কাজে লাগলো? আগের আন্দোলন ছিল ভোটাধিকার ফিরিয়ে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে কোনো আন্দোলন কিন্তু হয়নি। এবারের আন্দোলনটা কোটা সংস্কার, ছাত্র হত্যা, 9 দফা, 1 দফা, এগুলোর মধ্য দিয়ে বিপ্লব। আচ্ছা, এখানে রুমিন ফারহানা যে কথাটা বলছেন 37 দিনে কোনো বিপ্লব হয় না, আচ্ছা আপনারা তো এটাকে বিপ্লবই বলতে রাজি না, তাহলে এখন আবার 37 দিনে বিপ্লব হয় না বলছেন কেন? তো বিপ্লব যদি না হয় তাহলে সেটা তো একদিনও হতে পারে ভাই। 37 দিন একদিনও হতে পারে, কোনো একটা অভ্যুত্থান বা সরকার পতন একদিনে কয়েক ঘন্টায় হতে পারে, হঠাৎ করে হয়ে যেতে পারে। সেনাবাহিনী হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ঘটনা ঘটিয়ে দিতে পারে, হয় এবং হয়েছে। হয় না মানে এই যে বাংলাদেশে হয়েছে, তো 37 দিনেই তো হয়েছে। আগে আপনারা কি করেছেন? বরং আপনাদেরকে এই 37 দিনেও আপনাদের লাগে নাই। আপনারা বলেছেন যে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না এই মুহূর্তে। আপনারা বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি সরাসরি জড়িত নয়, আর ছাত্র দলের ছেলেরা জড়িত থাকবে কেন? তারা তো আর কেউ চাকরি পায় না বা করতে পারে না, তাদের তো বয়স থাকে না চাকরি করতে। ছাত্র দল করলে তখন আর চাকরির বয়স থাকে না। তো দর্শক, 37 দিনে কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লব হয় না, এই কথাটা যে ভুল আশা করি বুঝেছেন। আর এই কথাটা কেন বলছে? এরা মনে করে জুলাই আন্দোলন তথাকথিত আন্দোলন, এটা ভুলিয়ে দিতে চায়, এবং এটা ফাহাম আব্দুল সালাম স্বীকার করেছেন। এগুলো সব এক সূত্রে কথা। কোনো অভ্যুত্থান, কোনো বিপ্লব, কোনো পরিবর্তন বা যুদ্ধ 36 দিন কিংবা 1 মাস হয় না। 6 দিন ব্যাপী যুদ্ধ আছে না, 4 দিন ব্যাপী যুদ্ধ আছে না, কে বলেছে হয় না? বছরের পর বছর, যুগের পর যুগ সময় লাগে, মানুষের আত্মত্যাগ, মানুষের লড়াই, মানুষের রক্ত ভেসে যায়। আচ্ছা হ্যাঁ, এখন ওই ধরনের কোনো বিপ্লব হিসেবে এটাকে আপনার স্বীকৃতি দেন, অতএব আপনাদের কথা দ্বিমুখী, ধরা খেয়ে গেছেন। তাহলে আগে বলেন যে এটা একটা বিপ্লব, আর সেই বিপ্লব শুরু হয়েছে 2009 সাল থেকে। বলেন, বিপ্লব হিসেবে স্বীকার করেন, তা তো আর করতে পারবেন না। তাহলে আপনি 36 দিনে বিপ্লব মানে কথা কেন বলছেন? রুমিন ফারহানা এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এ সময় রুমিন ফারহানা আরো বলেন, যদি কেউ মনে করে অল্প কয়েকদিন দিনের আন্দোলনকে হাসিনাকে দেশ ছাড়া করেছেন, অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনা দেশ ছাড়া করেন। মূলত আবু সাইদ হত্যার পরেই হাসিনার পতন ঘন্টা বাজতে শুরু করেছে। তার আগে হাসিনার পতন নিয়ে কেউ চিন্তা করেনি, হাসনাতরাও চিন্তা করেনি। অতএব এটা 36 দিনের আন্দোলনও না, ওটা ওই আবু সাইদ যেদিন মারা গেছে সেদিনের পর থেকে আন্দোলন। এটা 15-20 দিনের আন্দোলন, বুঝতে পেরেছেন? তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনা পালানোর বিএনপি 16 বছর আন্দোলন হয় না, কখনো না। 16 বছরের আন্দোলনের লেগেসি এটা ছিল না, একদম ছিল না। আচ্ছা, এখন এই কথাগুলো বিএনপি কেন বলছে? কারণ ওই 37 দিনে বিএনপির অবদান ছিল না। যদি এই 37 দিনের আন্দোলনটা বিএনপির নেতৃত্বে হতো, সব জায়গায় বিএনপি থাকতো, তাহলে কিন্তু এই 37 দিন নিয়ে তাদের কোনো আপত্তি থাকতো না। যেহেতু এই 37 দিনে বিএনপি তেমন কিছু করেনি সাংগঠনিকভাবে, তার ফলে এখন এই 37 দিনকে ছোট করছে, বুঝতে পারছেন? রুমিন ফারহানার এই জবাবে জনগণের মন্তব্য শোনাচ্ছি। একজন লিখেছেন, 16 বছরে বাল ফেলাইয়ে ভারতের পা ধরে কান্নাকাটিতে অভ্যুত্থান হয়েছিল। ফ্যাসিস্টের পতনের পর তখন তো ছাত্রদের কেঁদে কেঁদে ধন্যবাদ দিয়েছিল। এখন ক্ষমতা যাবার আগে কৃতজ্ঞতাহীন হয়ে অস্বীকার করছে অভ্যুত্থান, কারণ এতে তাদের কোনো অবদান নেই। দুদিকেই কথা বলে, একদিকে বলে বিএনপি অভ্যুত্থানে অবদান আছে, অন্যদিকে বলে অভ্যুত্থান হয়নি। বুঝতে পারছেন? জনগণ তাদের বিএনপি কি ধান্দাবাজ এবং প্রতারক মনে করে। তারেক রহমানকে সরি বলতে বলেন, তিনি বিপ্লব অভ্যুত্থানের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছিলেন। রুমিন ফারহানার কথা অনুযায়ী তাকে সরি বলা উচিত। আর এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলেছিলেন তারেক রহমান। এই তারেক রহমান কি তাহলে ক্ষমা চাইবেন দ্বিতীয় স্বাধীনতা বলার কারণে? আওয়ামী লীগের ভিতর একমাত্র ওবায়দুল কাদের ছিল পাগল, আর বিএনপির ভিতরে সব কয়টা পাগল। পাগল হয়ে যাবে, এটা বাস্তবতা। ভারতের দালালিতে পড়লে পাগল হতে বাধ্য। আপনাদের মরদ কত সেটা জনগণ দেখছে বা জানে। ঈদের পর আন্দোলন, এই তো বিএনপির দৌড় হচ্ছে ঈদের পর আন্দোলন। শামীম ওসমানের বন্যা আগে যোগে খাচ্ছিল, তো ভাগে খেয়ে দিয়ে ভালোই চলছিল। মানে এই চাঁদাবাজ লুটপাট এগুলো মনে হয় ভাগ বটরা করে খায়, এটা মেন করেছেন হয়তো এই দর্শক। এজন্যই সবাইকে উপকারকারীকে অর্জুন গাছের সাথে তুলনা করে। 36 দিনই তো একটা বালু ট্রাকই সরানো কঠিন, আর তো বিপ্লব। এইটা হলো সবচেয়ে স্মার্ট মন্তব্য, যে ভাই 36 দিন একটা বালুর ট্রাক সরানো যায় না, আর আপনি এসেছেন বিপ্লব করতে। বিএনপির চিন্তা ভাবনা তো এইটা, কিন্তু বিপ্লবীদের চিন্তা 36 দিনে না।
হাসিনার পতন আসলে ওই ৩৬ দিনের সিদ্ধান্ত হয়নি। হাসিনার পতন হয়েছে ৯ দফা ঘোষণার মধ্য দিয়ে, যেটা শিবির করেছে।